আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের স্টাইলিশ স্ট্যাটাস ভিডিও দেখি। এগুলো কিভাবে তৈরি করে এবং কোন অ্যাপস দিয়ে তৈরি করে, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, পারলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর সার্চ করব হলো অনুলিপি। অনুলিপি সার্চ করার পর দেখেন অনুলিপি এই অ্যাপসটা চলে আসছে। দেখেন আমার ইনস্টল নাই, আমি তাই ইনস্টল করে নিব। ইনস্টল অপশনে দিলাম, একটু অপেক্ষা করুন। ইনস্টল হলে আবার আপনাদের মধ্যে ফিরে আসবো। দেখুন অ্যাপসটা ইনস্টল করা শেষ। এখন আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেখুন চলে আসছে। এখানে আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের ফটো তৈরি করতে পারেন। দেখেন এখানে নিচে অনেকগুলো তৈরি করে ডিফল্টভাবে দেওয়া আছে। এগুলো অনেকজনভাবে তৈরি করে। দেখুন আপনি এখান থেকে যে কালারের জন্য যে কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান এই কালারের উপর ক্লিক করবেন। আমি যেহেতু এই কালারটা দিব তাই আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে লিখুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যেটা লিখতে চান এটা লিখেন। আমি লিখবো হলো মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আমি এই কথাটি লিখলাম। এখান থেকে ডানে দিব। ডানে দেওয়ার পর দেখুন আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। যেমন এখানে বিভিন্ন ধরনের ফন্টস আছে, অ্যাভেলেবল ফন্টস আছে। আপনি চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ফন্টস অ্যাড করতে পারেন। এই জন্য আমি পরবর্তীতে আপনাদের জন্য এখানে কীভাবে ফন্ট অ্যাড করবেন এটি নিয়ে কথা বলবো। আমি চাইলে এখান থেকে এই ফন্টটা দিব, দেওয়ার পর ডানে দিব। দেখেন চেঞ্জ হয়ে গেল, ফন্টটা কত সুন্দর হয়ে গেল। এখন চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর এখান থেকে বর্ডার দিতে পারেন, ছবিতে বর্ডার দিতে পারেন, বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন। চাইলে একটু সুন্দর করতে পারেন, সাইজে দিতে পারেন। এখান থেকে থাম্বনেইলে দিতে পারেন, বা আপনি যে সাইজে বানাতে চান ওই সাইজে দিতে পারেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে আরও টেক্সট অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, অনলাইন থেকে ইমেজ অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন, ফটোটির বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এইভাবেই আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পারলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।